ওয়েলকাম এভরিওয়ান, দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে স্বাগত। চলে এলাম আমি মানব স্যার, তোমাদের ইংরেজি শিক্ষক, নতুন একটা ভিডিও নিয়ে। আগের দিন আমরা ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2 করেছিলাম ফাদার হেল্পে, তাই তো? আচ্ছা, আজকে আমরা কি করব, ওই সেম ফাদার হেল্প পড়াটারই আমরা ইউনিট নাম্বার 3 যেটা পার্ট বাকি ছিল আমাদের, বাকি পার্টটাকে আজকে শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, দেখা যাক কী কী আছে আজকে। আচ্ছা, শুরু করার আগে একটা স্পিচ একটু বলে দিই। একটা ওয়ার্ড কি আছে দেখো, when everything seems to be going against you, remember that the airplane that takes off against the wind, not with it. যখন মনে হবে আমাদের কোনো কষ্ট বা দুর্দশাজনক কোনো একটা অবস্থা আমাদের মনে হয় না, অনেক সময় হয়তো অনেক অনেক বাধা বিপত্তি আসে, তো যখন মনে হয় জীবনে অনেক বাধা আসে, তখন একটা কথা আমাদের স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে। সেটা কি, যে যখন এরোপ্লেন ওড়ে আকাশে, ওরে তো কীভাবে ওরে, বাতাসের বিপরীতে ওরে, বাতাসের কিন্তু সহযোগিতা নিয়ে ওড়ে না, বাতাসের উপর ভর করে ওড়ে। ঠিক একই রকমভাবে আমরা জীবনে অনেক পড়াশোনা করতে চাই, তাই তো? কিন্তু পাশের জন হয়তো আমাদের খারাপ কথা বলে ফেললো একটা, কোনো মাইন্ড নাই, কোনো চিন্তা করবো না, পরবর্তীতে আমরা ওদের কাজ করে দেখাই দেবো, তাই না? কাজের মাধ্যমে দেখাই দিব আমরা মুখে বলবো না, আমরা কাজে করে দেখাবো। এটাই হচ্ছে বক্তব্যর এই কথাটার মূল কথা, মনে হবে? আচ্ছা, আজকের টপিক হচ্ছে, বললাম আমরা ফাদার সেলফ, ইউনিট নাম্বার 2। কার লেখা? আর কে নারায়ণ। আমরা সবাই জানি, তাই তো? পুরো নাম কি ছিল? রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। আচ্ছা, পড়াটা শুরুর আগে ইউনিট নাম্বার 3 যেটা পড়বো, তো সামারিটা একটু দেখে নিই, মানে পড়ার মূল বিষয়বস্তু কি। জাস্ট কয়েকটা আউটলাইন করেছিলাম না আমরা, ওই আউটলাইনটাই কয়েকটা শিখবো। কি কি আছে? হি গোজ টু স্কুল লেট বাট স্যামুয়েল ট্রিটস হিম ভেরি কাইন্ডলি। কি করলো? স্বামীনাথন স্কুলে লেট করে গেল, কিন্তু স্যামুয়েল তাকে কি করলো? খুব পোলাইটলিভাবে, নম্রভাবে, দয়ালুভাবে তাকে কি করলো? ট্রিট করলো, কিন্তু কিছু বললো না, কিন্তু সে ভেবেছিল হয়তো অনেক কিছু বলবে। তারপর কি হলো? when the school breaks up, he heads off to the headmaster but finds his room closed. যখন স্কুলের ক্লাস শেষ হয়ে গেল, সে হেডস অফ মানে এক দৌড়ে গিয়ে কোথায় চলে গেল? হেডমাস্টারের রুমে, প্রধান শিক্ষকের রুমে চলে গেল। ঠিক আছে, কিন্তু গিয়ে দেখলো যে রুমগুলো তালা বন্ধ, রুম বন্ধ, কেউ নাই রুমে। রুমের বাইরে একটা পিয়ন দাঁড়ায় আছে। পিয়ন মানে দেখবি যে চিঠিপত্র দেওয়া না করে না স্কুলে, ক্লার্ক বলি না আমরা, যে অফিসিয়াল কাজ টাজ করে, দেখা যায় ওগুলা। হিজ ফাদার টিয়ার আপ, টিয়ার মানে ছিঁড়ে ফেলা, টুকরো টুকরো করে ছিঁড়ি না আমরা, মানে কোনো একটা কাগজ মনে করে দিল আমাদের, একদম টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললাম, ওটাকে বলে টিয়ার আপ। টোর আপ, বইয়ের মধ্যে টোর আপ দেওয়া আছে। টিয়ার অফ দ্য লেটার, সে কি করলো? চিঠিটা একদম টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো। সে বলতে কে? স্বামীনাথনের বাবা। মানে যখন চিঠিটা দিতে গেল, কিন্তু স্বামীনাথন স্কুলে হেডমাস্টারকে চিঠিটা দিল না, গিয়ে দেখলো যে স্কুলের তালাটা বন্ধ হয়ে আছে। হলো, তারপরে সে এক দৌড়ে বাড়ি চলে আসলো। বাড়ি চলে আসার পর তার বাবা তার কাছ থেকে চিঠিটা নিয়ে ছিঁড়ে ফেলে দিল। হলো, তারপর কি বলল? স্বামী ফেইল টু পারসুয়েট হিজ ফাদার দ্যাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ ফর আ উইক। তার বাবা তো কিছু শুনতে চাইল না। স্বামী বললো যে স্যার, হেড স্যার, আমাদের প্রধান শিক্ষক মহাশয়, এক সপ্তাহে ছুটি ছিল, তাই আমি চিঠিটা দিতে পারিনি। কিন্তু তার বাবা কোনো কথাই শুনলো না, না শুনে সে তার হাত থেকে চিঠিটা নিয়ে কি করলো? ছিঁড়ে ফেলে দিল। এটাই গল্পের মূল বিষয়বস্তু। হলো, এবার আমরা প্যাসেজটা পড়ি আস্তে আস্তে, কি কি আছে দেখি। কি বলছে? রিড দ্য প্যাসেজ। কি আছে? অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, অ্যাজ হি মানে যখনই সে, সে বলতে কে এখানে? সে বলতে স্বামীনাথন। যখনই স্বামীনাথন স্কুলের গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মনে একটা আইডিয়া চলে আসলো, চিন্তা ভাবনা চলে আসলো। কি চিন্তা ভাবনা আসলো? হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে তার মনে একটা চিন্তা ভাবনা করলো যে আমি স্কুলের শেষে, অর্থাৎ দিনের শেষে, অর্থাৎ বিকেলবেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে সে কী করবে? চিঠিটা হেড স্যারকে দেবে। এটা চিন্তা ভাবনা করলো স্কুলের গেটের মধ্যে প্রবেশ করার পর। দেয়ার ওয়াজ এ চান্স, সেখানে একটা চান্স ছিল, একটা সুযোগ ছিল। কিসের সুযোগ? স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। এবার স্বামীনাথন চিন্তা করলো যে আমি স্কুলের শেষের দিকে আমি কি করব? চিঠিটা হেড স্যারকে দেবো। কেন দেবে? এটা কেন চিন্তা করলো? কারণ স্যামুয়েল তো কিছু করেনি, তার কিছু করেছিল? সে মিথ্যে কথা বা মিথ্যে বাহানা দিয়েছিল। এবার এই যে সারাদিন ধরে স্কুল করবে, সে হোমওয়ার্ক করেনি, এগুলো পরে আসবো আমরা, তাকে হয়তো ক্লাসের মধ্যে কিছু একটা দুটা খারাপ কথা বলে ফেললো, বকাবকি করলো, এটা ভেবে সে চিন্তা ভাবনা করলো যে আমি স্কুলের শেষে হেড স্যারকে দেবো। মানে সারাদিন ধরে হয়তো স্যামুয়েল তাকে কিছু একটা বলবে,
তাই তো, স্কোল্ডিং করবে, সেটা ভেবেই সে চিঠিটা দেয়নি। হলো, এটাই বলেছে। সমি স্টুড। আচ্ছা, তার আগে জাস্টিফাই। জাস্টিফাই মানে যথার্থতা প্রমাণ করা, মানে চিঠির মধ্যে তার বাবা যেটা লিখেছে সেটা যথার্থতা প্রমাণ করার জন্য স্বামীনাথন একটু ওয়েট করলো, যে সারাদিন ধরে তো ক্লাস করাবে, তখন যদি একটা দুটা খারাপ কথা বলে তখনই গিয়ে হেড স্যারকে আমি চিঠিটা দিয়ে দিব, এটাতে প্ল্যান করে রেখেছে। তারপরে কি করলো, স্বামী স্টুড মানে দাঁড়িয়ে রইলো অ্যাট দ্য এন্ট্রান্স টু হিস ক্লাস। স্বামী ক্লাসের বাইরে দাঁড়িয়ে রইলো, চুপচাপভাবে দাঁড়িয়ে আছে। এই যে ক্লাস করাচ্ছে স্যামুয়েলের ক্লাসের বাইরে চুপচাপ করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। যখনই স্যামুয়েল তাকে দেখতে পাইলো, বললো স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল কি পড়াচ্ছিলেন? অ্যারিথমেটিক, অঙ্ক। অঙ্কের মধ্যে অনেকগুলো ভাগ আছে না, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, অনেক আছে। এখানে অ্যারিথমেটিক মানে পাটিগণিতের অঙ্ক। আমরা জানি তো পাটিগণিতের অঙ্ক শিখছি আমরা তো। আচ্ছা, পাটিগণিতের অঙ্ক। তাহলে স্যামুয়েল গিয়ে দেখলো স্যামুয়েল কি পড়াচ্ছিলেন? পাটিগণিতের অঙ্ক পড়াচ্ছিলেন। হলো, তারপরে কি হলো, হি লুকড অ্যাট স্বামী। সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভিয়ারলি। যখনই স্যামুয়েল স্বামীর দিকে তাকালো, তখন স্বামী মনে করলো এইবার হয়তো স্যামুয়েল আমাকে বকাবকি করবে। সে ভাবলো একদম মানে খুব ভয়ভীতভাবে, সেভিয়ারলি, ভীষণভাবে বকাবকি করবে। স্বামীনাথন এটা কি করলো, নিজে মনে মনে চিন্তা করলো। কিন্তু ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেইড। কিন্তু স্যামুয়েল ওটা না বলে কি বললো, তুমি আধ ঘন্টা লেট। স্যামুয়েল কি বললো, তুমি আধ ঘন্টা লেট, মানে 30 মিনিটস। হাফ অ্যান আওয়ার মানে কত মিনিট? 30 মিনিট। যখন এমসিকিউ থাকবে তখন অপশানে হাফ অ্যান আওয়ার থাকতে পারে কিংবা 30 মিনিটসও থাকতে পারে। হ্যাঁ, তাহলে 30 মিনিটস, 30 মিনিটস হলো। যখন স্যামুয়েল তাকে জিজ্ঞাসা করলো তুমি আধ ঘন্টা লেট, তখন স্বামীনাথন উত্তর দিল। কি উত্তর দিল? আই হ্যাভ এ হেডএক স্যার, স্বামী সেই। তখন স্বামী বলল, স্যার আমার মাথা ব্যথা ছিল, আমার মাথা ব্যথা আছে। যেহেতু আই হ্যাভ আছে, এখনো রয়েছে। দেন হোয়াই ডিড ইউ কাম এট অল? তাহলে তুমি স্কুলে কেন আসতে গেলে? স্বামীনাথন তাকে উত্তর দিল স্যামুয়েল। যখন বললো তুমি আধ ঘন্টা লেট, কেন লেট হয়েছে, তখন বল স্যার আমার মাথা ব্যথা ছিল। তাহলে তুমি কেন স্কুল আসতে গেলে? স্বভাবত এটাই প্রশ্ন করবে। স্যামুয়েলও ঠিক সেরকমভাবেই প্রশ্ন করলো। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। আনএক্সপেক্টেড মানে আমরা গত ক্লাসে শিখেছিলাম, কি শিখেছিলাম? অপ্রত্যাশিত, যেটা আমরা সচরাচর এক্সপেক্ট করি না। তাহলে স্যামুয়েলের কাছ থেকে এরকম কোশ্চিন স্বামীর কি ছিল? অপ্রত্যাশিত ছিল। মানে স্বামী ভাবতেই পারেনি যে তার টিচার স্যামুয়েল এরকমভাবে তাকে কোশ্চিন জিজ্ঞাসা করবে। সে ভেবেছিল হয়তো তাকে বকাবকি করবে লেট আসার জন্য, তো সেটা না করে তাকে অন্যরকম কোশ্চিন জিজ্ঞাসা হলো, কি হয়েছে, কেন স্কুল আসতে গেলি, এরকম তাকে জিজ্ঞাসা করছে। হলো, স্বামী সেই, তখন স্বামী উত্তর দিল, কি বলল? মাই ফাদার সেইড, আমার বাবা বলল, আই শুডন্ট মিস স্কুল স্যার, আমার স্কুলে না যাওয়া বা স্কুল বন্ধ করা উচিত নয়। যখনই বললো তাহলে কেন তুমি স্কুল আসতে গেলে, তখন স্বামীনাথন উত্তর দিল যে আমার বাবা বললো যে আমার স্কুল কামাই করা বা স্কুল বন্ধ করা উচিত নয়। তার বাবা বললো এই কথাটা, এর কথা স্বামী বলল। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েলকে দেখে মানে মনে হচ্ছে একদম সে মুগ্ধ হয়ে গেছে তার কথা শুনে, ঠিক আছে, মানে একদম ইমপ্রেস হয়ে গেছে। কেন ইমপ্রেস হয়ে গেছে? এবং ইমপ্রেস হয়ে বলল, ইওর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা পুরোপুরি ঠিক, তোমার বাবাই ঠিকঠাক বলছে। কেন? উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমাদের তোমার মতো বাবা মাই প্রয়োজন, যারা বোঝে যে স্কুল বন্ধ করা উচিত নয়। যখন স্বামীনাথন বলল যে আমার বাবা বলেছে স্কুল বন্ধ করা ঠিক নয়, তখন স্যামুয়েল উত্তরে বললো, হ্যাঁ একদম ঠিকই তো বলেছে, স্কুল বন্ধ করা তো উচিত নয়, আমাদের তোমার মতন বাবা মাই প্রয়োজন। ক্লিয়ার হলো এটুকু? ক্লিয়ার? পরে কি আছে দেখি। আচ্ছা, ও ইউ পোর ম্যান, স্বামী থট, তুমি মনে মনে চিন্তা করে বলতেছে যে ও বেচারা লোক, স্যারকে বলতেছে মনে মনে, বলেনি, হ্যাঁ, এ হতভাগা লোক তুমি। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি জানো না যে আমার বাবা তোমার জন্য কি করে গেছে। সে মনে মনে চিন্তা করছে, স্যারের সামনে তো বলেনি। যখন স্যার বললো যে আচ্ছা কেন স্কুল আসতে গেলে এইসব জিজ্ঞাসা করছে, তখন বললো তুমি জানো না হতভাগা লোক, আমার বাবা তোমার জন্য কি করে গেছে, মনে মনে ভাবতেছে এরকম ব্যাপার। হ্যাঁ, অনেক সময় আমরা ভাবি না
যে তুই আমাকে এখন এরকম বলতেছিস, আমি তোকে ওইখানে গিয়ে তোকে দেখে নেবো, বলি না অনেক সময়। সে মনে মনে বলে, সে কিন্তু সামনাসামনি তো বলতে পারে না, স্যার যেহেতু স্যার, সে মনে মনে বলছে, হতভাগা লোক, স্যার আমার বাবা তোর জন্য যা করে গেছে দেখবি তুই খালি, মানে মনে মনে, ঠিক আছে, এরকম বলছে। অল রাইট, গো টু ইউর সিট। এই কথা বলা সে মনে মনে চিন্তা করছে, তখন স্যামুয়েল বলল, আচ্ছা ঠিক আছে, যাও তোমার নিজে সিটে গিয়ে বসো, নিজের জায়গায় গিয়ে বসে পড়ো। অল রাইট, ঠিক আছে। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামীর মনে একটু কষ্ট হলো, মানে বসে পড়লো কিন্তু তার মনে একটু কষ্ট অনুভব হতে শুরু করলো, ঠিক আছে। কেন কষ্ট অনুভব হতে শুরু করলো? হি হ্যাড নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। কারণ তার মতে, মানে তার মনে হলো এখন যে স্যামুয়েলের মতো এত ভালো লোকের সাথে এর আগে তার কখনো দেখা হয়নি। মানে তার মতে স্যামুয়েল ইজ দ্য বেস্ট টিচার, মানে স্যামুয়েলই সবচেয়ে ভালো ছিল। কিন্তু এর আগের মুহূর্ত পর্যন্ত তার মনে হচ্ছিল স্যামুয়েল ভালো না, তার বাবাকে উল্টাপাল্টা বললো, তার মাকে কিছু বললো, এবং তারপরে তার বাবা চিঠি লিখে দিল, তাই না? কিন্তু স্কুলে এসে তার মনে হলো কি স্যামুয়েলই সবচেয়ে থেকে ভালো টিচার, যার সাথে সে দেখা করেছে, তার সাথে সে সাক্ষাৎ যার হলো। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। তখন যে স্যামুয়েল যে টিচার ছিলেন, ক্লাস করাচ্ছিলেন অ্যারিথমেটিক যে অঙ্ক, তখন স্যামুয়েল কী করছিল, টিচার তার হোম লেসন, হোমওয়ার্ক দেয় না বাড়ির কাজগুলো ইন্সপেক্ট করছিল, পরীক্ষা নিরীক্ষা করছিল, যে তোমরা বাড়ির কাজ করেছো, দেখাও কী কী করেছো, জিজ্ঞাসা করছো, মানে দেখছিল। টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। স্যামুয়েলের চিন্তা ভাবনায় এটাই সবচেয়ে থেকে ভালো সময়, বা ঠিক সেই মুহূর্ত যেই মুহূর্তে স্যামুয়েল কি করবে, রাগারাগি করবে। ক্লিয়ার? মানে তার মতে আমি হোমওয়ার্ক করিনি, তার মানে স্যামুয়েল রাগারাগি করবে, তার মনে এরকম স্ট্রাইক করে আসলো। বাট টুডে, কিন্তু আজকে, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। স্যামুয়েলকে দেখে মনে হচ্ছে খুব বিনম্র, খুব ভদ্র মনে হচ্ছে আজকের দিনে। সেটা বলছে যে আমি হোমওয়ার্ক করিনি, তাহলে হয়তো এই সময় আমাকে হয়তো বকাবকি করবে, কিন্তু আজকের দিনটায় স্যামুয়েল কেমন লাগছিল, তাকে খুব জেন্টেল লাগছিল, বিনম্র লাগছিল, হ্যাঁ, ভদ্র লাগছিল। যদিও স্যাররা ভদ্রই হয়, বিনম্র। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? তখন স্যামুয়েল বলল, স্বামীনাথন, তোমার হোমওয়ার্ক কোথায়, বাড়ির কাজ কোথায়, হোমওয়ার্ক করেছো? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। স্বামীনাথন একটু ভয় বললো, স্যার আমি না আমার হোমওয়ার্কটা করিনি, মানে একটু ভয়ে বললাম না, অ্যাপ্রিহেন্সিভলি, ফিয়ারফুলি বলেছিলাম না, একটু ভয়ে বললো। স্যার যেহেতু বললো হোমওয়ার্ক করিনি, স্যার আমার না হোমওয়ার্কটা করিনি, এরকম ভয়ে বললো। ওয়াই হেডেক? আস স্যামুয়েল। কেন, মাথা ব্যথা? স্যামুয়েল জিজ্ঞাসা করলো। এই কি হয়েছে তোমার, মাথা ব্যথা, তার জন্য করতে পারোনি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, একটু ভয়ে যে স্যার হ্যাঁ মাথা ব্যথার জন্য করতে পারিনি। অল রাইট, সিট ডাউন স্যামুয়েল সেড। আচ্ছা ঠিক আছে, বসে পড়ো, বসে পড়ো চুপচাপ, এরকম হয়ে বললো। কিন্তু সে ভেবেছিল কি এই হোমওয়ার্ক দেখার সময় হয়তো তাকে বকাবকি করবে, তার ফলে সে কি করবে, হেড স্যারকে চিঠি দেবে। কিন্তু কিছু কি হলো আদৌ? কিচ্ছু হলো না, সমস্ত বিপরীত হচ্ছে, তার বিপরীত সমস্ত কিছু, মানে যেটা ভাবছে তার হিতের বিপরীত হচ্ছে, তাই তো? আচ্ছা, কি বলেছে? when the bell rang for the last period at 4:30, যখন শেষ ক্লাসের বেলটা বেজে উঠলো, মানে লাস্ট ক্লাস যে ছিল পিরিয়ডের বেলটা বেজে উঠলো, কটার দিকে বেজে উঠলো? 4:30। তাহলে কোশ্চেন হতে পারে লাস্ট ক্লাসের বেল কটার দিকে বেজে উঠলো? কত নম্বর ক্লাস বলা আছে দরকার নেই, জাস্ট 4:30টার দিকে মনে রাখতে হবে। স্বামী picked up his books and ran to the headmaster's room। স্বামী কি করলো, তার বইগুলো তুলে এক দৌড়ে কোথায় চলে গেল? প্রধান শিক্ষকের রুমের কাছে চলে গেল। হলো, ঘন্টার বেল বাজার সাথে সাথেই বইপত্র গোটানো শেষ, এক ছুটে চলে গেল হেড স্যারের রুমের কাছে। কেন গেল? কারণ সে চিঠিটা হেড স্যারকে দেবে। হলো, কিন্তু দেখ এখন কি হবে, এবার একটু মানে মজাদার ব্যাপার আছে। হি ফাউন্ড দ্য রুম লক। সে গিয়ে দেখলো যে হেড স্যারের রুম লক করা, তালা বন্ধ, মানে খোলা নাই। কেন খোলা নাই এবার জানতে পারবো। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইক স্লিপ। তখন পিয়ন যে বলল, কি বলল, যে হেডমাস্টার মশাই 1 সপ্তাহের ছুটিতে রয়েছেন। হেডমাস্টার মশাই নেই, হেডমাস্টার মশাই ছুটিতে গেছেন 1 সপ্তাহের। বলো হ্যাঁ, এটা আবার কি হলো, আমি তো চিঠি দেওয়ার জন্য এসেছি, কিন্তু এটা বলিনি। হ্যাঁ, স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। এই কথা শোনার পর স্বামীনাথন আবার এক ছুটে ওই জায়গা থেকে পালিয়ে চলে গেল। এক ছুটে হেড স্যার রুমে আসলো, এসে দেখলো যখন তালাবদ্ধ, এবং পিয়নের দ্বারা শুনতে পাইলো যে 1 সপ্তাহে ছুটি আছে হেড স্যার। এই কথা শোনার মতো আর কোনো কথা নাই, এক দৌড়ে কোথায় চলে গেল, এই জায়গা থেকে চলে গেল। কোথায় চলে গেল? বাড়ির দিকে। দেখ, অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যখনই সে ওই লেটারটা হাতে নিয়ে হেড স্যার মানে বাড়ির মধ্যে প্রবেশ করলো, মানে
যে হাতেই তো ছিল ছেলেটা, মানে দেবে, হাতে করে নিয়ে যাচ্ছিল। ও হাতে করে নিয়ে ছুটে বাড়ি চলে আসছে। বাড়ি চলে আসার পরে যখন সে গেটের মধ্যে প্রবেশ করলো, ফাদার সে, তার বাবা দাঁড়ায় আছে। তার বাবা বললো, কি বললো? আই নিউ ইউ উডন্ট ডেলিভার ইট, আমি জানতাম তুই দিতে পারবি না, আমি আগেই জানতাম ব্যাপারটা, তুই পারবি না দিতে। তার বাবা এটা বললো, গেটের সামনে দাঁড়ায় আছে, যখন ঢুকবে এ থেকে তার বাবার সামনে দাঁড়ায় আছে। বাবা দাঁড়ায় এক কথা বলছে, আমি জানতাম তুই দিতে পারবি না। তখন স্বামীনাথন উত্তর দিল, দেখ কি বলেছে, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ। স্বামী সেড, কিন্তু হেডমাস্টার মশাই তো ছুটিতে রয়েছেন, কীভাবে দেবো আমি? স্বামীনাথন উত্তর দিল, ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। টোর ইট আপ মানে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা। আমরা ছিঁড়ে ফেলি না কোনো কিছু, কোনো কাগজপত্র যেভাবে ছিঁড়ি টুকরো টুকরো করে, ওরকমভাবে টোর করা, ওটাকে বলে ছিঁড়ে ফেলা। কিন্তু তার বাবা কোনো কথা না শুনে কী করলো, তার হাতে চিঠিটা স্ন্যাচ করে নিল, ছিনিয়ে নিল। স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, ছিনিয়ে নিয়ে কী করলো, ছিঁড়ে ফেলে দিল, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল। হলো? কিন্তু স্বামীনাথন বোঝানোর চেষ্টা করছিল হেড স্যার তো ছুটিতে রয়েছে, কোনো কথা না শুনেই ছিঁড়ে ফেলে দিল। হলো? এবং বললো একটা কথা, ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেইন। আমার কাছে আর আসবে না যদি স্যামুয়েল তোমাকে আবার বকাবকি করে, কিছু কথা শোনায়, তাহলে কিন্তু আমার কাছে আর বলতে আসবে না। তা বাবা রেগে গিয়ে বললো, যা হয়েছে হয়েছে, যদি পরবর্তীতে স্যামুয়েল তোকে বকাবকি করে আমার কাছে আর বলতে আসিস না কিন্তু। তার ছেলেকে স্বামীনাথনকে বললো তার বাবা, আর বললো কি, ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল হি সেড, তুমি তোমার স্যামুয়েলেরই যোগ্য, আমার কাছে আর আসবে না, আমার কাছে আর আসো না, তুমি তোমার স্যামুয়েলই তোমার যোগ্য। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে গল্পের মূল বিষয়বস্তু কী ছিল? স্বামীনাথন স্কুলে যাবে, তাই তো? স্কুলে গিয়ে কী করলো, গেটের সামনে একটা চিন্তা ভাবনা মাথায় চলে আসলো। কি চিন্তা আসলো? যে আমি চিঠিটা এখন দেবো না, ক্লাস শেষ করার পরে দেবো। কেন চিন্তা ভাবনা করলো? কারণ হয়তো ক্লাসের মধ্যে সারাদিন ধরে যে ক্লাস করাবে, ওই ক্লাসের মধ্যে হয়তো স্যামুয়েল তাকে কিছু একটা বকাবকি করবে। কেন করবে? কারণ সে হোমওয়ার্ক করেনি, সেটা ভেবেছিল। কিন্তু সমস্ত কিছুর বিপরীত হয়ে কি হলো ব্যাপারটা, তাকে কিচ্ছু করলো না, বললো আচ্ছা ঠিক আছে, তোর মাথা ব্যথা, হোমওয়ার্ক করিস, ঠিক আছে বসে পড়। তারপর সে কী করলো, বাড়িতে চলে আসলো। যখন হেড স্যারের রুমে গেল, গিয়ে দেখলো যে হেড স্যার নেই, ছুটিতে হয়েছে। তখন সেই কথা শুনে এক দৌড়ে বাড়িতে এসে দেখলো তার বাবা তার হাত থেকে চিঠিটা নিয়ে নেওয়ার পর চিঠিটা ছিঁড়ে ফেলে দিল এবং বললো, আমার কাছে আর আসবি না, যা হয়েছে হয়েছে, এর ব্যাপারে আমি আর কোনো নাগলাতে পারবো না, এরকমই তো বললো ব্যাপারটা, তাই তো? এটাই হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু। সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বোঝা গেছে সবার? তাহলে এটাই হচ্ছে আমাদের ইউনিট নাম্বার 3 পড়া আজকের। হলো? দু একটা কথা একটু বলে নেব। দেখো, আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ার অফলাইন প্ল্যাটফর্মে ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। যারা দূর দূরান্ত থেকে আছো তারা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ফলো করতে পারো, আর সাবস্ক্রাইবও করে দিও। আর যারা আমাদের নিকটবর্তী এরিয়াতেগুলো রয়েছে, যেরকম বুলবাড়ি, লক্ষ্মীরাট, মৌলানি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি যারা রয়েছে, তারা অতি সত্বর আর লেট না করে আমাদের অফলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ করো। আমাদের আসন সংখ্যা খুবই সীমিত, তাই সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট ব্যাচে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ।